মানব জাতি তার ব্যক্তিত্বের সাথে এবং প্রতিনিধিত্বের সাথে এবং রবের সাথে প্রতিদিন বেঈমানি এবং নাফরমানি করে কিনা? কথা বলেন, করে কিনা? এটার প্রমাণ খোঁজার জন্য দূরে যেতে হবে না, খুব কাছে থেকে দেখা যায় মানুষ অত্যন্ত অকৃতজ্ঞ এবং যার পক্ষে কথা বলে, যার হয়ে কথা বলে, এমনকি কোনো এক সময় তারও বিরোধিতা করে কিনা? ওরা কথা বলেন না। এটার পেছনে অন্যতম একটা কারণ হচ্ছে আমরা মুসলিম যে পরিচয় বহন করি, এই মুসলমানিত্বের পরিচয় বহন করার জন্য যা যা প্রয়োজন তার অনেকাংশই আমাদের মাঝে কথা বলেন আছে কিনা? আমরা যে মুসলমান, আমাদের যা যা পরিচয় থাকা দরকার এবং প্র্যাকটিস থাকা দরকার তার অধিকাংশে আমাদের মাঝে এখন আর নাম মাত্র। কি মাত্র? সবাই বলেন না কি মাত্র? আসেন আমরা কোরআনুল কারীম থেকে আলোচনা শুরু করি। এখন জিলকদ মাস, আপনারা জানেন আগামী মাসে কুরবানি নামক একটি ইবাদত আছে কিনা? এবং কুরবানিটা কেন কুরবানি হয়েছে, তার আগের ইতিহাস কি এবং কেন এটার তাৎপর্য, এগুলো তো জানা দরকার আছে না নাই? আমি সেদিকে যাব একটু পরে, অথবা ধারাবাহিক আলোচনায় যাব। তার আগে আমি একটু আপনাদেরকে মনে করাই দিতে চাই, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে বানিয়েছেন, আপনারা কথা বুঝেন কিনা? কাকে বানাইলেন? আদম আলাইহিস সালামকে। ফেরেশতারা যখন আদমকে বানাবে তখন ফেরেশতারা না করছিল, আল্লাহরে না করছিল কিনা, যে আল্লাহ এই মানব জাতির প্রয়োজন নাই, মানুষ কেন বানাবেন? এরা দুনিয়াতে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, রাহাজানি করবে। হ্যাঁ, আমরা তো আপনার ফেরেশতারা আমরা আছি, আপনার ইবাদত করি, আপনি কেন মানুষ বানাবেন? তখন আল্লাহ তাআলা একটা উত্তর দিয়েছিল, আপনারা কি কেউ জানেন? আল্লাহ তাআলা বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই জমিনে মানুষ পাঠাবো একটা কারণে, সেটা হচ্ছে এই জমিনে মানুষগুলা গিয়ে আমার প্রতিনিধিত্ব করবে। সুবহানাল্লাহ। এখন যদি বলি প্রতিনিধিত্ব কি, এই কাজের ধরন কি, এই কাজ কি, অধিকাংশ মানুষ হয়তো সে বুঝবে কোনো একটা রাজনৈতিক দলের একজন লোক যদি নেতা যদি এলাকায় আসে, তার ওই রাজনৈতিক দলের নেতার গুণগান গায় কিনা? ওরা কথা বলেন, গায় কিনা? আমরা জানি এমপির প্রতিনিধি আছে না? এমন করে হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যদি কোনো মেহমান এসে যদি বলে আমি প্রধানমন্ত্রীর প্রতিনিধি, সেই প্রধানমন্ত্রীর যাবতীয় সব গুণগান গাইবে কিনা? ওরা কথা বলে না। সে তার দায়িত্বের খাতিরে এমনকি দায়িত্ব যতটুকু পেয়েছে তার থেকে একটু বেশি করার চেষ্টা করবে, কারণ তিনি যার পক্ষ থেকে এসেছে তার কাছে আবার এই খবর যাবে। ওরা কথা বলে না, যাবে কিনা? ধরেন আপনারা তো কথা আমার বুঝেন ইনশাল্লাহ, বুঝাবার জন্য উদাহরণ দিয়ে বলি, এমপির প্রতিনিধি আপনাদের কাছে আসছে, এমপির ব্যাপারে আপনাদের কাছে যা আছে ভালো দিক সব বলছে, যদি না বলে পরে যদি এমপির কাছে কানে যায় যে হ্যাঁ এই লোক আমার পক্ষে ওই প্রতিনিধিত্ব করার জন্য গেল, যা যা কাজ করার কথা করে নাই, তখন তারপর আবার খারাপ দিক আসবে কিনা? আপনারা এতটুকু মনে রাখেন, পৃথিবীর সৃষ্টিকর্তা যিনি, আপনার আমার সৃষ্টিকর্তা যিনি, তিনি বললেন আমি এই জমিনে মানুষগুলাকে একটা কারণে পাঠাবো, সেটা হচ্ছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তারা তাদের প্রত্যেকটা কাজে আমার প্রতিনিধিত্ব করবে। তিনি কে? আল্লাহ। জোরে বলেন, তিনি কে? আল্লাহ। কিন্তু আজকে এই জমিনের প্রেক্ষাপটে দেখা যায় যে যার যেখানেই রয়েছে সেখান থেকে মানুষগুলা আল্লাহর প্রতিনিধিত্ব বাদ দিয়ে পড়ে মানব জাতির মন গড়া যত আইন আছে সব কিছুর প্রতিনিধিত্ব করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছে তুমি নামাজ পড়বে যেমনি ভাবে আমার জন্য সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম বলে আমার যেমন প্রতিনিধিত্ব করো, তেমনি ভাবে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পর মাঠে ঘাটে রাস্তায় এমনকি পৃথিবীর সর্বোচ্চ জায়গা এবং যেইভাবে পরে বাইতুল্লাহর মধ্যে মানুষগুলা তাওয়াফ করে আমার প্রতিনিধিত্ব করে, তেমনি ভাবে পরিবার, রাষ্ট্র, সমাজ সব জায়গায় যদি আমার প্রতিনিধিত্ব না করো তবে মনে রাখো আমি যেই উদ্দেশ্যে তোমাদেরকে এই জমিনে পাঠালাম তার হক আদায় হবে না। কিন্তু আজকে আমরা হক আদায় করি, মানুষের হক আদায় করি, সমাজের মানুষের কাছে ভালো হওয়ার জন্য, এমনকি নিজের উপরস্থ নেতার কাছে ভালো হওয়ার জন্য যত রকমের প্রতিনিধিত্ব প্রয়োজন সব কিছু আমরা করি। কিন্তু রব্বুল আলামিন এই জমিনে আমাকে যেই কারণে পাঠালেন তার প্রতিনিধিত্ব আমরা অনেক মানুষ করি, কিছু সাইডে করি, যেখানে যেখানে সহজ, যেখানে যেখানে সেখানে আমরা আল্লাহর প্রতিনিধিত্ব করি।
আসেন এবার প্রতিনিধিত্ব মানে কি? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আজকে আমরা দেখি এই সমাজ, এই দেশ, এই অঞ্চল এবং সারা পৃথিবীতে মানুষগুলার মাঝে একটা অভাব অনটন দেখা দিয়েছে কিনা? নদীতে এখন এই 1-2 মাস কি বলে আপনার মাছ ধরা বন্ধ ছিল, এখন নদীতে জেলেরা যাওয়ার পর আসে মাছ নাই, আসেনি? এরপরে বৃষ্টি কম, মাছ নাই, ফসলের অভাব, এমনকি অনেক কিছুর অভাব দেখা দিয়েছে। এর পেছনে একটা মাত্র কারণ, সেটা হচ্ছে রব্বুল আলামিন তিনি বলেছেন, আমি তোমাদেরকে এই জমিনে আমার প্রতিনিধিত্ব করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদতের জন্য জমিনে পাঠালাম। কিন্তু তোমরা যখনই আমার ইবাদত ছেড়ে দিবে, আমার পথ থেকে সরে যাবে, আমি তোমাদেরকে নানাবিধ পরীক্ষার মধ্যে ফেলে দেব। আল্লাহু আকবার। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লাফাতাহনা বারাকাতিম মিনাস সামা। জমিনের মানুষগুলা যদি আমার দাসত্ব, আমার প্রতিনিধিত্ব এবং আমার সব কিছু যদি তারা দায়িত্ব গ্রহণ করে, আমার ইবাদত করে, আমার দাসত্ব করে, তাহলে এই জমিন এবং আসমানের সব বরকতের দরজা আমি তাদের জন্য আসমান থেকে খুলে দেব। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের বরকতের অভাব বড়। কথা বলেন, অভাব কিনা? এর পেছনে একটাই মাত্র কারণ, আমরা আমাদের যে রবের প্রতিনিধিত্ব করার কথা সেটা আমরা ছেড়ে দিয়ে এখন মানুষের প্রতিনিধিত্ব করা শুরু করে দিয়েছি। কথা বলেন না? আপনি দেখবেন অধিকাংশ মানুষ, দেখবেন আমি একটা বিষয় নিয়ে যখন পড়লাম, খুব গভীরভাবে যখন দেখলাম, যখন মানুষ ছোট থাকে তখন কিন্তু আল্লাহর অটোমেটিক প্রতিনিধিত্ব করে কিনা? দেখবেন যাদের বয়স 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, এদেরকে মা যদি বলে, বলো আল্লাহ আল্লাহ বলো, সে আল্লাহ আল্লাহ বলে কিনা? বলে কিনা? এরপরে যখন দরিদ্র থাকে মানুষগুলা, তখন বেশি বেশি আল্লাহকে ডাকে। যখন তার ক্ষমতা থাকে না, শক্তি থাকে না, তখন সে আল্লাহরে ডাকে। কিন্তু যখন আল্লাহ তাআলা ওই মানুষগুলার ভেতরে শক্তি দেয়, ক্ষমতা দেয়, এমনকি সম্পদ দেয়, এই মানুষগুলা তখন আল্লাহ আল্লাহ ডাক ছেড়ে দিয়ে পড়ে এই জমিনে মানুষগুলার পেছনে ছুটতে শুরু করে। কথা বলেন ঠিক কিনা? ইন্না লিল্লাহি। অথচ এমন হওয়ার কথা নয়, এমন হওয়ার কথা। আপনি যখন ছোটবেলায় বাচ্চারা যখন তাদের বুঝ জ্ঞান থাকে না, তাদেরকে আপনি যেদিকে নিচ্ছেন, বেশিরভাগ সন্তানেরা দেখবেন মসজিদমুখী হয়, আল্লাহ আল্লাহ করে, জিকির করে, এমনকি কালেমা তাইয়্যিব থেকে শুরু করে ছোট বাচ্চারা সব পারে। কিন্তু এখন মুরব্বীদের ভিতরে জিজ্ঞেস করে দেখেন, ছোটবেলায় শিখছে কিন্তু এখন পারে? কারণ এখন তার ভিতরে চর্চা নাই। কি নাই? তার মানে বোঝা যায় ছোটবেলায় সে প্রতিনিধিত্ব করেছে, দরিদ্র বেলায় সে প্রতিনিধিত্ব করেছে। যখনই তার জ্ঞান বুদ্ধি একটু খুলে গিয়েছে, সম্পদ যখন একটু বেড়ে গিয়েছে, অথবা রব যখন তার প্রতি অনুগ্রহ করেছে, যেমনি ভাবে সে নুয়ে যাওয়ার কথা তেমনি ভাবে সে নুয়ে না গিয়ে পরে উল্টা পথে হেঁটে আল্লাহ তাআলার বিরোধিতা এবং বিদ্রোহ করতে শুরু। ইন্না লিল্লাহি। তাইলে বলেন, এই অবস্থায় আল্লাহ কি বরকত দিবে না গজব দিবে? ওরে কথা বলে না। যদি এখন বলতে যাই, এখন অনেকে হয়তো মনে 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 কষ্ট পাবেন, রাগ করবেন। আমি আপনাদেরকে বলছি, আল্লাহ তাআলা বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله الله أكبر। আমি এই আয়াতে যখন ব্যাখ্যা পড়লাম, আমি দেখলাম আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা অপরাধ করো, অপরাধ যখন করো, যখন মনে পড়ে যায় অপরাধ করেছো, আমার কাছে ক্ষমা চাও, কে বলে? আল্লাহ। কিন্তু আজকে দেখেন যারা অপরাধ করে, অপরাধ আছে না নাই? গুনাহ আছে না নাই? কোথায় নাই? একটা দেখান না। কোথায় নাই? এমন পথ আর এখন নাই। সব জায়গায় গুনাহের ছড়াছড়ি, সব পর্যায়ে গুনাহ এমন একটা পর্যায়ে চলে গিয়েছে, যে ব্যক্তিটা গুনাহ করে সে জানে এটা গুনাহ, এরপরেও ছাড়ে, এরপরেও তার ভিতরে কোনো অনুতপ্ত, অনুশোচনা তার ভিতরে কিছুই। মনে রাখবেন, একটা জনপদের আপনি গুনাহগার 1 জন অথবা 10 জন অথবা 15 জন, কিছু নিরীহ মানুষের উপর আপনার অপরাধের শাস্তি তারা ভোগ করে। কথা বলেন না? ইন্না লিল্লাহি। একজন অপরাধী যদি একটা সমাজে থাকে, 10 জন 50 জন অপরাধী যদি একটা সমাজে থাকে, অথচ ওই সমাজে বসবাসকারী মানুষের সংখ্যা 3000, মনে রাখবেন বাকিদের উপরও অন্যায় আপনি করেন, কিন্তু এটার শাস্তি তারাও ভোগ। কথা বলে না? এজন্য
আগে এক সময় ময়দানে মাঠে কি বলে আপনার খতমে ইউনুসের আয়োজন হতো এবং বড় সড়ো আয়োজন হতো, ওখানে আইসা সবাই গুনাহ মাপ চাইতো কিনা কথা বলেন? কেন চাইতো? আল্লাহ আমরা অপরাধী। কিন্তু দুঃখের বিষয় এখনো এরকম নামাজ, সালাতুল ইস্তিসকা হয়, অনেক কিছু হয়, মানুষ ক্ষমা প্রার্থনা করে, কিন্তু দেখা যায় এরপরেও যে ব্যক্তি ক্ষমা চায় সে নিজে ক্ষমা চায় আবার যায় অপরাধ করে। ওরে কথা বলে না? আজকে এমন একটা পর্যায়ে আমরা চলে গিয়েছি, গুনাহ অপরাধ এমন একটা অভ্যস্ততায় পরিণত হয়েছে, মানুষ চায় এটা ছাড়বে, আস্তে আস্তে ছাড়বে, কিন্তু আর ছাড়া হয় না। মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি গুনাহটা একটু ছেড়ে দিতে পারো, রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তোমরা যদি বড় বড় অপরাধগুলো ছেড়ে দিতে পারো, এমন কি অপরাধ থেকে যদি নিজেদেরকে বাঁচায় রাখতে পারো, তাহলে মনে রাখো আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। কিন্তু আমরা অপরাধ ছাড়তে পারি না, পারি কিনা কথা বলেন? সমাজের দায়িত্বশীল যারা রয়েছেন, যারা এলাকার দায়িত্বশীল রয়েছেন, যারা পরিবারের দায়িত্বশীল রয়েছেন, আপনি একটু মাঝে মাঝে খেয়াল করেন তো আপনার অপরাধের শাস্তি আপনার সন্তান পাচ্ছে কিনা, আপনার অপরাধের শাস্তি আপনার এলাকার মানুষ পাচ্ছে কিনা, আপনার অপরাধের শাস্তি আপনার বাবা পাচ্ছে কিনা, আপনার অপরাধের শাস্তি আপনার স্ত্রী পাচ্ছে কিনা। এই দিকগুলো যদি আপনার মাথায় আসে, দেখবেন কিছু কিছু মানুষ আবার অনুতপ্ত হয় যখন তার পরিবারে 2-3টা লোক অসুস্থ হয়, তখন সে নিজের অপরাধ তালাশ করতে থাকে। হারে, আমি কোন অপরাধ জানি করলাম, আমি কি অপরাধ করলাম যার কারণে এখন আমার সন্তানের উপরে এই বিপদ, আমি কি অপরাধ করলাম এখন আমার পরিবারের উপরে এই বিপদ। কিন্তু অধিকাংশ মানুষ আবার পুনরায় সে অপরাধ শুরু করে কিনা? এমন হলে হবে না। রব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি এতটুকু মনে করো, যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, যদি গুনাহ হয়ে যাওয়ার পর যদি মনে পড়ে যায় তোমরা গুনাহ করেছো, এমন কি ওই গুনাহের কথা যদি আমার কাছে তোমরা উপস্থাপন করো, এই ওয়াদা দিতে পারো আর জীবনে ওই গুনাহ করবে না, তাহলে আমি তাৎক্ষণিক ক্ষমা করার দায়িত্ব আমি রব্বুল আলামিন নিলাম। সুবহানাল্লাহ।